হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? ব্লগ আকারে শেয়ার করব এবছরের মেঘালয় জার্নি। তো সবার প্রথমে আমরা ডায়মন্ড হারবার থেকে চলে এসেছিলাম শিয়ালদা। তারপরে সেখান থেকে ট্যাক্সি করে চলে এসেছিলাম হাওড়া স্টেশনে। হ্যালো গাইস, আমরা এখন চলে এসেছি হাওড়া প্ল্যাটফর্ম। আপনারা দেখতে পাচ্ছেন এদিকে সব ট্রেন দাঁড়িয়ে আছে, প্রচুর মানুষজনের ভিড়। তো আমরা এখন এখান থেকে ধরবো সরাইঘাট এক্সপ্রেস, আমরা যাব গুয়াহাটি। তো ওয়েলকাম টু হাওড়া। একেবারে সঠিক টাইমে 4:05 আমাদের সরাইঘাট এক্সপ্রেস হাওড়া থেকে ছেড়ে দিল গুয়াহাটির উদ্দেশ্যে। ট্রেনের মোশন ভিউটা ছিল খুবই সুন্দর। 18 ঘন্টা জার্নি শেষে 10:05 আমাদের ট্রেন গুয়াহাটি পৌঁছালো। হ্যালো গাইস, আফটার কমপ্লিট 18 আওয়ার্স জার্নি অ্যাট লাস্ট উই রিচ গুয়াহাটি। তবে এখানে গুয়াহাটি এসে একটা মজার জিনিস দেখলাম, এখানকার বাংলা স্পেলিং গুয়া নয়, গুরাহাটি। এটা আমার খুব অদ্ভুত লাগলো। গুয়াহাটির বাংলা কিন্তু গুয়াহাটি নয়, গুরাহাটি। হ্যালো গাইস, আমরা এখন আছি গুয়াহাটি স্টেশনে। তো গুয়াহাটি স্টেশনে এসে সব থেকে যেটা মজার জিনিস আমার লেগেছে, সেটা এখানকার স্পেলিং অনুযায়ী গুয়াহাটি বাংলা হচ্ছে গুরাহাটি, বয়শূন্য আকার, গুরাহাটি, যেটা আমি আগেও দেখিয়েছি। আমি জানি না এরকম কেন, এরকম হতে পারে যে এদের বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটা একটু আলাদা। এটা আমি পরবর্তীকালে জিজ্ঞেস করে কনফার্ম হয়ে বলবো, কিন্তু এই জিনিসটা আমার খুব অদ্ভুত লাগলো। তাহলে ওয়েলকাম টু গুরাহাটি। এই হচ্ছে গুয়াহাটি রেলওয়ে স্টেশন। আমরা দেখতে পাচ্ছি খুব বড় বড় করে এখানে লেখা আছে গুয়াহাটি। তো এখানকার টেম্পারেচার কলকাতার থেকে একটু কম, কিন্তু এই মুহূর্তে বেশ ভালোই আমার গরম লাগছে, কারণ এখন বাজে 10:26। প্রাইভেট গাড়িতে করে আমরা চলে এলাম কামাখ্যা মন্দিরে পুজো দিতে। আমরা মন্দির চত্বরের ভিতরে চলে এসেছি। পুজোর রীতি অনুযায়ী এখানে প্রদীপ জ্বালানো হচ্ছে। মন্দিরের ভিতরে ক্যামেরার পারমিশন না থাকায় ভিতরের কোনো ভিডিও, ছবি কিছুই তুলতে পারিনি। আর এখন যে নারকেল ফাটানো হচ্ছে, এই নারকেল ফাটানোর মধ্য দিয়ে মায়ের পুজো সম্পূর্ণ হয়। কামাখ্যা মায়ের পুজো দিয়েই আমরা বেরিয়ে পড়েছিলাম মেঘালয়ের উদ্দেশ্যে। আর এই মুহূর্তে আমরা মেঘালয়ের বর্ডার সবেমাত্র ক্রস করে ঢুকে পড়েছি মেঘালয়ে। হ্যালো গাইস, আমরা সাকসেসফুলি মেঘালয়ে চলে এসেছি। তো মেঘালয়ে ঢুকেই প্রথম যেটা আমরা দেখলাম যে এখানে বৃষ্টি হচ্ছিল। স্বাভাবিক, মেঘালয় মেঘের আলোয়, এখানে বৃষ্টি তো হবেই। তো এই মুহূর্তে কিন্তু বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি থেমে গেছে। আর ওয়েদারটা খুবই সুন্দর। আর সবাই দেখতে পাচ্ছ এদিক ওদিক প্রচুর পাহাড় আছে। আর জাস্ট এক কথায় 10 on 10। মেঘালয়ের রাজধানী শিলংয়ে পৌঁছানোর পূর্বে আমরা গোধূলি আলোতে উমিয়াম লেকটা দেখে নিলাম। হ্যালো গাইস, আমরা এখন শিলংয়ের হোটেল রুমে শুয়ে আছি, আমি আর আমার বোনু। আমরা এখানে সন্ধ্যে 7টায় চলে এসেছি। তারপরে ফ্রেশ হয়ে শুয়ে পড়েছি। একটু পরেই আমরা ডিনারের জন্য রেডি হব। শিলংয়ের নাইট ভিউটা এক কথায় অসাধারণ।